এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মানবদেহের হৃৎপিণ্ডের চিত্র চিহ্নিত গঠন এবং বর্তনী এই 4টা অংশ পাঠ বর্ণনা করব। তো যারা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র আঁকাতে পারো না, আজকে ইনশাআল্লাহ খাতা কলম নিয়ে বসে পড়ো, পেন্সিল নিয়ে এই লম্বচ্ছেদের চিত্র আঁকায় তারপরে উঠবা। আসো আমার সাথে আঁকাও, যে কিভাবে আঁকাবো, অঙ্কন করবো এবং চিহ্নিত করবো এবং বর্তনী দেখাবো। গ নম্বর কোশ্চেনে কিন্তু এই মানবদেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র চিহ্নিতকরণ আসে ম্যাক্সিমাম বোর্ডে, এবং দেখো প্রায় বোর্ডে এমন কোনো সাল নেই, বোর্ড নেই যে এই কোশ্চেনে আসেনি আজ। ঠিক আছে, তো চিত্র আঁকানোর প্রথমে আমরা কোন পাশ থেকে শুরু করবো? বাম পাশ থেকে। দেখো আমি কিভাবে আঁকাই। ওকে, এখান থেকে পরবর্তীতে শুরু করব। ঠিক আছে, এবার আমরা বাম পাশ থেকে শুরু করব। এটা কি আঁকাচ্ছি? এটা কপাটিকা। হয়ে গেছে। এখান থেকে যে ধমনীটা চলে গেছে তা কয়েকটি শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, আঁকাও আস্তে আস্তে। ওকে, এই জায়গায় আমাদের আর একটা, এই হয়ে গেল আমাদের হৃৎপিণ্ড। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চিহ্নিত করব এই হৃৎপিণ্ডটাকে। একটু বড় করে দিই। ওকে, প্রথমে এটাকে চিহ্নিত করব, এই অংশকে, এই অংশকে। আমরা উভয় পাশ থেকে চিহ্নিত করব। ঠিক আছে, ওকে। তো
তো এই দুইটাকে বলা হয় মহাশিরা। একটা আছে ঊর্ধ্ব মহাশিরা, একটা আছে কি নিম্ন মহাশিরা। এই মহাশিরাকে ইংরেজিতে বলা হয় ভেনা ক্যাভা। ঠিক আছে, আমরা ভেনা ক্যাভা লিখবো। ওপরেরটা সুপ্রিয়র ভেনা ক্যাভা, ঊর্ধ্ব মহাশিরা। ঠিক আছে, মহাশিরা ভেনা ক্যাভা আর ঊর্ধ্ব সুপ্রিয়র। তাহলে লিখবো সুপ্রিয়র ভেনা ক্যাভা। আচ্ছা, আমরা যেভাবে আঁকাবো, আমাদের বাম পাশ সবসময় মনে রাখবা হৃৎপিণ্ডের ডান পাশ, উল্টোটা হবে। ঠিক আছে, আমাদের বাম পাশ হৃৎপিণ্ডের কি ডান পাশ। এটাকে ওপরের যে দুইটা কপার্টিকাতে প্রকোষ্ঠ থাকে, এই দুইটাকে বলা হয় অ্যাট্রিয়াম, আর নিচের দুইটাকে কি বলা হয় ভেন্ট্রিকল। তাহলে এইটাকে আমরা বলবো হৃৎপিণ্ডের কোন পাশ? ডান পাশ। আমাদের বাম পাশ হৃৎপিণ্ডের কি ডান পাশ, তাহলে বলবো ডান অ্যাট্রিয়াম। এটা যদি সুপিরিয়র ভেনা ক্যাভা হয়, এটা হবে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ওকে, এরপর দেখো এই দুইটাকে বলা হয় কপাটিকা। তো ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকাটা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। ওকে, আর এই দুইটাকে বলা হয় সেমিনুলার কপাটিকা। এবং এই কপাটিকা এই যে একটা ধমনীর সাথে মিলিত হয়েছে, এটাকে বলা হয় পালমোনারি ধমনী। পালমোনারি ধমনীর সাথে এই কপাটিকাটা মিলিত হয়েছে বলে এটাকে পালমোনারি সেমিনুলার কপাটিকা বলে। আচ্ছা, এটা ছিল একটি, আমার নিচেরটা কি হবে ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল। ওকে, তাহলে এই পাশে আমাদের চিহ্নিত করা হয়ে গেল। এটা যদি পালমোনারি ধমনী হয় আর এটা হবে তাহলে মহাধমনী, মানবদেহের সবচেয়ে বড় ধমনী, মহাধমনী বা অ্যাওর্টা। ওকে, এর নিচে আমরা চলে যাব, এটা পালমোনারি ধমনী যেটা ফুসফুসের সাথে সংযুক্ত থাকে, আর এটাও পালমোনারি শিরা, এটাও ফুসফুসের সাথে সংযুক্ত থাকে। পালমোনারি মানে মনে রাখবে ফুসফুস, ফুসফুসের সাথে সংযুক্ত থাকবে। ঠিক আছে, পালমোনারি শিরা। ওকে, এরপরে নিচে যে অংশটাকে আছে এটা অ্যাট্রিয়াম, এটাও অ্যাট্রিয়াম। তাহলে এটা যদি ডান অ্যাট্রিয়াম, এটা কি বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম। আচ্ছা, এই পাশে এটা ছিল ট্রাইকাসপিড কপাটিকা, এটাকে বলা হয় মাইট্রাল কপাটিকা, বাইকাসপিড কপাটিকা। আর এটাকে বলা হয়, এটা অ্যাওর্টা বা মহাধমনীর সাথে সংযুক্ত আছে বলে এটাকে বলবো আমরা কি অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। সেমিনুলার কপাটিকা। ওকে, আর নিচের এটাকে বলা হয়, এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, তাহলে বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। তো মানে চিত্র অঙ্কন করলাম এবং পুরো হৃৎপিণ্ডটাকে কি করলাম, চিহ্নিত করলাম। তাহলে চিত্র অঙ্কন এবং চিহ্নিত করার পরে আমরা হৃৎপিণ্ডের এই যে যে চিত্র, এর মাধ্যমে যে রক্ত সংবহন হয়, এই রক্ত সংবহন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোন পাশ থেকে সংবহন হয় এবং একই সাথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোন পাশ থেকে বা কোন বর্তনীর মাধ্যমে সংবহন হয়, পুরো বর্তনীটাকে আমরা দেখব। তো নীল রং দিয়ে আমি, ঠিক আছে, নীল রং দিয়ে বোঝাচ্ছি আমি কার্বন ডাই অক্সাইড, আর লাল রং দিয়ে অক্সিজেন। তো রাখবা, মনে রাখবা, কোষ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই কার্বন ডাই অক্সাইডটা পুনরায় দেহের বিভিন্ন অংশ থেকে শিরা, ধমনের মাধ্যমে এই যে দেহের ঊর্ধ্বাংশ মানে দেহের ওপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সুপ্রিয়র ভেনা ক্যাভার মাধ্যমে প্রবেশ করে।
তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভার ভিতরে প্রবেশ করে দেহের ঊর্ধ্বাংশের, আর নিম্নাংশের যত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে এটা ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কোথায় প্রবেশ করে? ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে ডান অ্যাট্রিয়াম নীল কালিতে আমি গোল রাখলাম, কারণ এখানে সর্বপ্রথম হৃৎপিণ্ডের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কি করে? প্রবেশ করে। এরপরে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে, কোন কপাটিকা? ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে কোথায় প্রবেশ করে? এটা ছিল ডান অ্যাট্রিয়াম, তাহলে কোথায়? ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। তাহলে মানবদেহের যত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে ঊর্ধ্বাংশ দেহের উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে এবং নিম্নাংশ থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায়? ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এরপরে এইখান থেকে এই রক্ত কোন কপাটিকা? দেখো, পালমোনারি সেমিলুনার কপাটিকা। এই কপাটিকার মাধ্যমে কোথায়? পালমোনারি ধমনীতে প্রবেশ করে। আর পালমোনারি ধমনী সংযুক্ত আছে কিসের সাথে জানো? ফুসফুস। এই দুইটা অংশ ফুসফুসের সাথে সংযুক্ত। ফুসফুস ফুসফুস তখন কি করে? এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নেয় এবং আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি এবং প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে ওই অক্সিজেনটাকে নিয়ে কোথায়? এই পালমোনারি শিরার মাধ্যমে কি করে? এখানে প্রবেশ করে। তাহলে মানব দেহের হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রথমে প্রবেশ করে কোথায়? এই বাম অ্যাট্রিয়ামে। সেখান থেকে এই বাইকাসপিড কপাটিকার মাধ্যমে কোথায় আসে? বাম ভেন্ট্রিকল। বাম ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে কোন কপাটিকা? অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকার মাধ্যমে মহাধমনী বা অ্যাওর্টাতে পৌঁছায় অক্সিজেন। পরবর্তীতে এখান থেকে রক্ত কি হয়? বিভিন্ন ধমনীর মাধ্যমে, শিরা, উপশিরার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে চলে যায় এবং কোষে পৌঁছায়। ঠিক আছে, এটা মহাধমনী। ওকে, পরে এখান থেকে কোষে যাবে, দেহের কোষে, দেহের কোষকে অক্সিজেন দেবে, সেখান থেকে আবার কার্বন ডাই অক্সাইড নিয়ে কোথায়? হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কি করবে? আবার হৃৎপিণ্ডে প্রবেশ করবে এবং চক্রাকারে এই চক্রটা চলতে থাকবে। এবং দেখো হৃৎপিণ্ডের দুই পাশ থেকে, দেখো এটাকে দ্বিবর্তনী রক্ত সংবহন তন্ত্র বা দ্বিচক্রী রক্ত সংবহন তন্ত্র কেন বলা হয়? দেখো এক পাশ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হচ্ছে, এক পাশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, আমি এটা আবার একটা সামারি করে রিপিট করে দিই। দেহের যত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, তোমার যখন বলবে রক্ত সংবহন তন্ত্র বর্ণনা করো, দেহের যত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, তাহলে বলবা দেহের উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে এবং নিচের অংশ থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায়? ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ডান অ্যাট্রিয়ামে। ঠিক আছে, ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এরপরে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে ডান ভেন্ট্রিকল এবং সেখান থেকে পালমোনারি সেমিলুনার কপাটিকার মাধ্যমে পালমোনারি ধমনীতে প্রবেশ করে এবং ধমনী ফুসফুসের সাথে যে মিলিত হয়, ফুসফুসের মাধ্যমে রক্ত কার্বন ডাই অক্সাইড দেয় এবং অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেনটা গ্রহণ করে কি করবে? পালমোনারি শিরা, শিরার মাধ্যমে কোথায় প্রবেশ করবে? ডান অ্যাট্রিয়াম। ডান অ্যাট্রিয়াম থেকে পরবর্তীতে কোথায়? ডান ভেন্ট্রিকল এবং ডান ভেন্ট্রিকল থেকে পরবর্তী লাস্ট যে কপাটিকা সেটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এই কপাটিকার মাধ্যমে ধমনী হয়ে, মহাধমনী হয়ে দেহের বিভিন্ন কি অঙ্গ প্রত্যঙ্গে বা কোষে যে অক্সিজেন সরবরাহ করবে। ঠিক আছে, তাহলে এই ছিল মানবদেহের হৃৎপিণ্ডের গঠন, চিহ্নিতকরণ এবং এর যে বর্তনী, এগুলো বর্ণনা। ঠিক আছে, ওকে।